আশা করি বুঝতে পেরেছো। আবার এবার আমরা দেখবো যে বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে। উপরে উঠবে মানে হচ্ছে যে এটা এইচ কত, এইচ কত। এখন যেহেতু সর্বোচ্চ বলেছে তার মানে হচ্ছে এইচ ম্যাক্স সর্বোচ্চ উচ্চতা। দেখো অনেক রকম উচ্চতা আছে কিন্তু, এই যে এটাও কিন্তু উচ্চতা, ঠিক আছে, এটাও একটা উচ্চতা, এটাও একটু উচ্চতা, কিন্তু ওনারা বলতেছে সর্বোচ্চ। তো সর্বোচ্চ যেহেতু বলছে আমি একদম সবচেয়ে উপরে যে পয়েন্টটা আছে সেটা নিয়েই কাজ করতেছি। তাহলে এইচ ম্যাক্স যখন আমরা বের করতে যাচ্ছি, আমরা সেই আমাদের যে আদি ইকুয়েশন আছে সেটা নিয়েই কাজ করি। তাহলে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ওইটাকে আমরা বলতেছি এইচ ম্যাক্স, তাই তো। এখন আমরা সেই আমাদের আগের ইকুয়েশন, সুপার ইকুয়েশন, যে এস সমান ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা দিয়েই চেষ্টা করি যে কতটুকু ওঠা যায়। ঠিক আছে, আমরা ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি যেটা আছে, ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি, সেটা ইউজ করতেছি না, কারণ হচ্ছে এখানে আসলে বেগ আছে, কোনো সরণ নাই। তো যেহেতু সর্বোচ্চ উচ্চতা, এটা একটা সরণ, যে সর্বোচ্চ কত সরণ হলো তার, ওই জন্য আমি সরণের যে ইকুয়েশনটা আছে সেটাই নিলাম আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা এস এর জায়গায় যদি এইচ লিখি, সমস্যা নাই, এইচ লেখা যাবে। তুমি চাইলে এস লিখতে পারো, সমস্যা নেই, তুমি বুঝলেই হলো। এইচ লিখলাম। খেয়াল করো এই যে এইচটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে। কোন বরাবর? ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে, তাই তো, ওয়াই এক্সিস বরাবর। এখন যেহেতু আমরা ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছি, তাহলে এবার যদি এক্স এক্সিস নিয়ে কোনো কোনো ডাটা আসে, সেটাকে কিন্তু আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, সেটা নিয়ে কাজ করা যাবে না। ঠিক আছে, কারণ সব সময় এই যে এইখানে একটা লাইন সবসময় আমি লিখে রাখছি, সব সময় দুটি আলাদা অক্ষে ভাগ করে ভাবুন, সব সময় আলাদা অক্ষ। যখন আমি এক্স নিয়ে কাজ করব তখন এক্স এক্সিস, ওয়াই এক্সিস বাদ। যখন ওয়াই এক্সিস নিয়ে কাজ করব তখন এক্স এক্সিস বাদ, শুধু ওয়াই এক্সিস। তাহলে এইচ যেহেতু ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছে, এখন আমার আদি বেগ যেটা ইউ, সেটাও দেখতে হবে যে আদি বেগটা কি ওয়াই এক্সিস বরাবর আছে কিনা। তাহলে এটা ছিল আমার আদি বেগ, এটা ছিল আমার আদিবেগ। আদিবেগ কি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে? না। কিন্তু আদিবেগের একটা উপাংশ আছে আমরা জানি, যেটাকে বলা হয় ইউ ওয়াই। ঠিক আছে, সেটা কিন্তু আবার ওয়াই অ্যাক্সিস দিয়ে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইউ ওয়াই। ক্লিয়ার? তারপর পাশে হচ্ছে টি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এটা আমরা একটু চেক করে দেখি যে এখানে প্লাস বসবে না মাইনাস বসবে। খেয়াল করো যে ইউআই এটা কোন দিকে কাজ করতেছে, সোজা উপরের দিকে, সোজা উপরের দিকে। সোজা উপরের দিকে যদি আমি প্লাস ধরি, তাহলে ইউআই এর আগে আমি প্লাস দিব, দিলেও দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়, কোনো কিছু না দিলে এটা প্লাস। তাহলে জি যেহেতু সবসময় নিচের দিকে কাজ করে, ঠিক আছে, জি যেহেতু নিচের দিকে কাজ করে, তাহলে জি কে কিন্তু আর প্লাস দেওয়া যাবে না, কারণ অলরেডি আমি ইউআই কে প্লাস দিয়ে দিছি। ইউআই উপর দিকে কাজ করতেছে, এটাকে প্লাস দিয়ে দিছি, তাহলে জি দিতে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে স্যার কিন্তু এই প্লাস মাইনাস দেখেই বুঝবে যে ইউআই উপরের দিকে প্লাস, তাহলে জি নিচের দিকে মাইনাস। ঠিক আছে, তাহলে ডিরেকশনের বিষয়টা তোমরা বুঝতেছো। এখন এইচ এর মানটাকে আমি হচ্ছে প্লাস মাইনাস কিছুই দিচ্ছি না, প্লাসও দিচ্ছি না মাইনাসও দিচ্ছি না এইচ এরটা। ঠিক আছে, কারণ হচ্ছে যেহেতু আমরা এইচ এর মানটা বের করতেছি, এটাকে আগে থেকে প্লাস মাইনাস না দেওয়াই ভালো। এখন তোমরা যারা দ্বিমাত্রিক করতে করতে অভ্যস্ত হয়ে গেছো, ঠিক আছে, বা জানো, তারা খালি চোখেই দেখতেছো সর্বোচ্চ উচ্চতা মানে কি, নিশ্চয়ই এটা উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে গেছে। ঠিক আছে, তাহলে উপরের দিকে যেহেতু আমি প্লাস দিয়েছি, ঠিক আছে, তাহলে এইচটাও আসলে প্লাসই হবে। ঠিক আছে, এটা চাইলে কেউ প্লাস দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তো আমি কোনো কিছুই দিলাম না, তার মানে হচ্ছে প্লাস। অথবা তুমি নাও দিতে পারো, এটা পরে বোঝা যাবে আর কি। না দিলে আনসার দেখেই বোঝা যায় যে আনসারে যদি প্লাস আসে তার মানে হচ্ছে উপরের দিকে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন আগাতে থাকি। এইচ, তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিতা, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিতা, ইউ সাইন থিতা।
পাশে একটা টি আছে, তাই তো? পাশে একটা কি আছে? টি। এটা কথা বলে রাখি, অনেকেই আসলে এই টিটার কথা ভুলে যাবা। যারা নতুন করতেছো দেখবা ম্যাথ করতে গিয়ে এই টিটা লিখবা না, তখন এই টি এর কারণে কিন্তু তোমার অঙ্কটা হবে না, ভুল হয়ে যাবে। তাহলে কখনোই এই কাজটা করবা না বা এই ভুলটা করবা না আর কি, আমি মনে করে দিলাম। হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? তো এখন মান বসানোর পালা। আমি আস্তে আস্তে মান বসাই, এইচটাকে রাখলাম বাম দিকে। ইউ, ইউ এর মান ছিল 58.8, 58.8। সাইন থিটা, সাইন থিটা, থিটার মান কত ছিল? 30 ডিগ্রি। যে বস্তুটাকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছিল, তাই তো? 30 ডিগ্রি। এবার হচ্ছে টি, টি এর মান আমরা বসাবো। এখন দেখো প্রশ্নে কিন্তু বলছে যে বলটির উড্ডয়নকাল হচ্ছে 6 সেকেন্ড। বলটির উড্ডয়নকাল বলা ছিল 6 সেকেন্ড, মানে এ থেকে বি তে যেতে তার সময় লেগেছে 6 সেকেন্ড। তা আমরা কাজ করতেছি হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নিয়ে, সর্বোচ্চ উচ্চতা নিয়ে। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই পয়েন্টটা, তাই তো? এখন এই এ থেকে এই পয়েন্ট, এই সর্বোচ্চ উচ্চতাকে আমি নাম দিলাম সি। এ থেকে সি তে আসতে কত সময় লাগে সেটা কিন্তু বলে নাই। সারা বলছে এ থেকে এই সোজা বি তে আসতে কত সময় লাগে, সেটা 6 সেকেন্ড। তো এখানে একটা বিষয় হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে সেটাকে যদি আমি বলি টি, সর্বোচ্চ উচ্চতা থেকে নামতেও এই একই সময়ই লাগে, সেটা টি। তাহলে যেহেতু তার এ থেকে বি তে যেতে 6 সেকেন্ড লাগছে, তার মানে অর্ধেক আসতে, মানে সর্বোচ্চ উচ্চতায় আসতে তার অর্ধেক সময় লেগেছে, ঠিক আছে? তার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার 3 সেকেন্ড সময় লেগেছিল। 3 সেকেন্ডে উঠলো, 3 সেকেন্ডে নামলো, তার মানে হচ্ছে 3 + 3 = হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এটা মাথায় রাখবা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার নামতে ওই একই সময়ই লাগে, ঠিক আছে? যদি এরকম ভূমি থেকে উঠে ভূমিতে পড়ে সেক্ষেত্রে এটা মিলে যায়। তাহলে এক্ষেত্রে আমি দিব হচ্ছে 3 সেকেন্ড। 6 সেকেন্ড দিলে কিন্তু ভুল হবে। 6 সেকেন্ড মানে হচ্ছে সে আসলে, আমরা তখন এইখান থেকে এইখানে নিয়ে কাজ করতেছি, আমরা আসলে কাজ করতেছি এ থেকে সি, মাইনাস হাফ জি টি স্কোয়ার, 9.81। 1 দেওয়া যাবে না, কেন? কারণ স্যাররা 9.8 দিয়ে দিছিল, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, স্যাররা যেটা দিবে ওইটাই, না দিলে তুমি 9.81 দিতে পারতা। টি স্কোয়ার, টি স্কোয়ার, ঠিক আছে? এখন জাস্ট আমার ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটর দিয়ে মান বসিয়ে দিলে আমার হয়ে যাবে। তো আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি কত আসে। এটা আসতেছে 44.1, 44.1 হচ্ছে তাহলে মিটার, ঠিক আছে? 44.1 মিটার। আর দেখো কোনো কিছু চিহ্ন আসে নাই, তার মানে হচ্ছে এটা প্লাস। প্লাস মানে হচ্ছে আমরা ইউআই কে প্লাস ধরেছিলাম, ইউআই কে প্লাস ধরেছিলাম, আমাদের এইচটাও আসছে প্লাস। তার মানে ইউআই যেমন উপরের দিকে কাজ করতেছে, সর্বোচ্চ উচ্চতাটাও আসলে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে, এটাই বোঝায়, ঠিক আছে? তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি আস্তে ধীরে ভেঙে ভেঙে করার জন্য। আর এভাবেই হচ্ছে দ্বিমাত্রিকের ডিরেকশনগুলো দিতে হয়। আর সময়ের বিষয়টা তো দেখলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময়টা লাগে নামতেও একই সময় লাগে, তাহলে দুইটা সময় যোগ করলে টোটাল উড্ডয়নকালটা পাওয়া যায় আর কি। তো সময় নিয়ে আমার একটা স্লাইড আছে, ওইখানে আমি একটা নিয়ে আবার আলোচনা করব। আর আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো।